সীমান্ত পাহারা দেয় ইসরায়েল, মডেলটা ইসরায়েলের। আর আপনি ভাবছেন যে ইসরায়েল আপনার 7,000 মাইল 5,000 মাইল দূরে এই বোকার স্বর্গে যদি বাস করেন, তাহলে এর চরম মূল্য কিন্তু দিতে হবে দেশবাসী। ধারাবাহিকতায় কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা চেয়েছেন তিনি যাতে কোন রকমের সারা শব্দে না করে চুপচাপ থাকেন, সেইটাও ভারত অস্বীকার করছে যে তারা সেই ভূমিকা পালন করতে পারবে না। কোন বিষয় যেটি প্রথমে হেফাজতে ইসলামের দৃষ্টি আকৃষ্ট হয়েছে, তারা আপনার এই নারী কমিশনের বিভিন্ন রকমের প্রস্তাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এক ধরনের আলটিমেটাম দিয়েছেন। পরবর্তীতে এই ব্যান্ড ওয়াগনে জয়েন করেছেন মাওলানা মইনুল হক সাহেব, এবং তারপর আপনার এখানে যুক্ত হয়েছেন চরমনের পীর সাহেব এবং অন্য ইসলাম পছন্দ ঘরানার যারা আছেন, তারা আমার ধারণা প্রত্যেকের সমস্যারে এই বিষয়ে উচ্চকিত হবেন, কারণ এটা হচ্ছে শরিয়া আইনের সঙ্গে সংঘাতপূর্ণ বিষয়। এবং আমার ধারণা অন্য দলগুলো, এই কি আওয়ামী লীগ বলেন কি বিএনপি বলেন, কেউই কিন্তু এই বিষয়ে নিজেদের ভিলেন হিসেবে চিহ্নিত করতে চাইবেন না। আর এই সময়টায় আপনার যেহেতু এখানে আপনার ইসলামিক সেন্টিমেন্ট ম্যাটার করছে, আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ওয়াকফ আইন নিয়ে নতুন রকমের হইচই শুরু হয়েছে, তো ফলে এখানে এই ধরনের সংস্কারের প্রস্তাব যদি কারেন্সি পায়, তাহলে কিন্তু বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এই দুই বিষয়ে আমার গবেষণা আছে। এখন ধরুন আপনি যদি তথ্য সমৃদ্ধ না হন, তাহলে কিন্তু আলটিমেটলি বোকার স্বর্গে বাস করছেন। যেই হরিণ আপনার লতাপাতায় মুখ ঢেকে রাখে, তার শরীর অনাবৃত থাকে এবং সহজেই তা আপনার ধরা পড়ে। এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। আপনি ইসরায়েল বিরোধী কথাবার্তা বলেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু ইসরায়েল সম্পর্কে যদি খোঁজ খবর না রাখেন, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করবেন। আর কোনটা বর্জন করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, সেটাও তো আপনি জানবেন না। এক, ভারতের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। সুতরাং আপনার চারদিকে ভারত, সেটা এই সীমান্ত পাহারা দেয় ইসরায়েল, মডেলটা ইসরায়েলের। আর আপনি ভাবছেন যে ইসরায়েল আপনার 7,000 মাইল 5,000 মাইল দূরে এই বোকার স্বর্গে যদি বাস করেন, তাহলে এর চরম মূল্য কিন্তু দিতে হবে দেশবাসীকে। আসলে কথাগুলো রিপিটেশন করে তো লাভ নেই, আমি নতুন প্রসঙ্গে চলে আসি। সেটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেছেন যে তিনি যা কিছু বলেছেন তার প্রত্যেকটা অনুরোধই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেননি, তিনি ফিরিয়ে দিয়েছেন। এবং তিনি তার মধ্যে অন্যতম যে দাবিটা ছিল, তিনি যাতে শেখ হাসিনাকে চুপ করানোর ব্যবস্থা করেন, কিন্তু তিনি সেই দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। এই যে ব্যাপারটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। কারণ হচ্ছে আমরা যেখানে আপনার ইন্টারপোলের মাধ্যমে তাকে প্রত্যর্পণের জন্য প্রক্রিয়া করছি, আমরা এই আন্তর্জাতিক বিচার আদালতে তাকে সামিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা চেয়েছেন তিনি যাতে কোন রকমের সারা শব্দে না করে চুপচাপ থাকেন, সেইটাও ভারত অস্বীকার করছে যে তারা সেই ভূমিকা পালন করতে পারবে না। তার ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে আলটিমেটলি ভারত তাকে প্রত্যর্পণ করবে না, সেই ইঙ্গিতই কিন্তু এখানে বহন করে। তো সেই জন্য এমত অবস্থায় আমাদের পক্ষ থেকে আর কি করবার আছে, সেটি কিন্তু তিনি পরিষ্কার করেননি। একেবারে খোলামেলা তিনি কিন্তু আল জাজিরাকে এই বিষয়ে আপনার তার ইন্টারভিউ প্রদান করেছেন। একদিক থেকে ভালো যে অকপটে তিনি কথা বলেছেন, কোনো কিছু লুকোবার চেষ্টা করেননি বা ডিপ্লোম্যাটিক নাইসিটির দোহাই দিয়ে তিনি নজর এড়ানোর চেষ্টা করেননি। ধন্যবাদ।